অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব সবার সভাপতি, এ তামাম কুল কায়নাতের প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হিসাবে মহান মনিবের দরবারে কামনা করছি যুগে যুগে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যে, সুন্নত নববীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যে যারা নিজেদের জীবনকে শাহাদাতের রাস্তায় কোরবান করে দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আমি কালামে মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ঠিক কিনা বলেন? এত বেশি নেয়ামত দিয়েছেন যে নেয়ামত গুনতে গেলে, হিসাব করতে গেলে, লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, নিঃশ্বাস পুরিয়ে যাবে। কিন্তু আল্লাহ প্রদত্ত যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত লিখে গণনা করে শেষ করা সম্ভব? সুবহানাল্লাহ বলতে মন চায় না? একদিকে আপনাদের উপস্থিতি কম, কি প্রচার হয় না নাকি এমনি? জুমার দিন, জুমার সময় কি বলা হয় না? একটু আওয়াজ দিবেন, আমার সাথে একটু কথা বলার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এত সব নেয়ামত পেয়েছি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? যে এত নেয়ামতে আমরা ডুবে আছি, এত নেয়ামত না চাইতে তিনি আমাদেরকে দিয়েছেন, তো আমাদের করণীয় কি? আল্লাহ চাচ্ছেন বিনিময়ে আমরা তার গোলামি করব, তার বন্দিগি করব, দাসত্ব করব, তার কদমে সেজদা দিব। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চূড়ান্ত মাধ্যম হচ্ছে বান্দা আল্লাহকে সেজদা দিবে। বলেন কি দিবে? আপনি যে আল্লাহর এত নেয়ামত পেয়ে কৃতজ্ঞ, আপনি যে শুকরিয়া আদায় করতেছেন, এটার পরিচয় হচ্ছে আপনি তার কদমের মধ্যে সেজদা দিয়ে এটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, আমি আপনার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতগুলো পেয়ে আমি শুকরিয়া আদায় করেছি। এখন শুকরিয়া আদায় করতেছেন, রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ পড়লেন না, এটা কি শুকরিয়া আদায় হলো? আপনি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতার পরিচয় হলো আপনি আল্লাহর কদমের মধ্যে দৈনিক সেজদা দিবেন কয়বার? সবাই বলেন কয়বার? 5 বার। এটাই হচ্ছে একজন শুকরিয়া আদায়কারী বান্দার চূড়ান্ত পরিচয়, যে আমার রব আমাকে যত নেয়ামত দিয়েছেন, আমি আমার রবের পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতের উপরে খুশি আছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নেয়ামতগুলো সম্পর্কে নিজেই বর্ণনা দিতে গিয়ে কথাটা এভাবে তুলে ধরে বলছেন, আমার পক্ষ থেকে প্রাপ্ত তোমাদের জন্য যত নেয়ামত আছে, সব নেয়ামতগুলো যদি তোমরা গুনতে চাও, হিসাব করতে চাও, আল্লাহ তাআলা বলছেন গণনা করতে করতে তোমাদের হায়াত পুরিয়ে যাবে, কিন্তু হিসাবকে গণনা করা সম্ভব হবে না। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন। আর আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সব নেয়ামতের মধ্যে বড় বড় যে কয়েকটা নেয়ামত, সেই নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হচ্ছে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা, দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি কোনো সমস্যা হচ্ছে মুরব্বী? আপনাদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। বলেন কি? তিনি কি চাইলে আমাদেরকে মুশরিক বানাতে পারতেন না? চাইলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, ইয়াহুদি বানাতে পারতেন। গোটা পৃথিবীতে প্রায় 3500-এর মতো ধর্ম আছে। এই ধর্ম আদর্শের যেই কোনো একটার আদর্শের অনুসারী আল্লাহ আমাদেরকে বানাতে পারতেন না? না চাইতেই, না বলতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। না চাইতে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, নাকি মায়ের পেটে থাকতেই
আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না বানায় মুসলমান বানায়, এই কথা বলতে পেরেছি? তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যত নেয়ামত আছে সব নেয়ামতের মধ্যে অন্যতম এক বড় নেয়ামত হচ্ছে যে তার কাছে না চাইতে তিনি ইসলাম আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি মুসলমান, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আর একটি নেয়ামত হচ্ছে আল্লাহর মতো একজন রব আমরা পেয়েছি, আল্লাহর মতো একজন রব আমরা পেয়েছি। 3 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা কোরআনের মতো একটা নেয়ামত আমাদেরকে দান করেছেন। 4র্থ নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন রাসূল আমাদেরকে দান করেছে। আপনারা বোধহয় বেজার, কেমন মুরব্বী? আপনাদের কথা কন না, অসুস্থ না? কানে শুনে না? কোন এমিয়ে? ও আচ্ছা, কানে শুনে না? না শুনে? ও বুঝতে পারছি। আচ্ছা, কথা বলিয়েন, মালাকুল মউত যেদিন আসবে মাথার কাছে ওই দিন জবান খুলিয়েন, এখন খোলার দরকার নেই। ওরে বাপরে বাপ, দোকানে বসলে এত কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? মানে প্রতিযোগিতামূলক, দুইজনে কথা বলতেছে, উনি একটু শেষে গেছেন, যাই দেখতেছে দুইজনে কথা বলতেছে, কথার আগামাতা কিছু না বুঝে কয়, যাই মিয়া চুপ থাকো, আমি কি বলি আমারটা শুনো। আছে না নাই? মানে সবাইকে বন্ধ করে দিয়ে উনি নিজে কথা বলা শুরু করে দেয়। যত বগর বগর আছে, বেহুদা কথা আছে, গীবত শেকায়েত, সব মসজিদের সামনে দোকানে হয়, ঠিক কিনা বলেন? আর মসজিদে আসলে জুমার দিন হুজুর যখন বয়ান করেন, যদি বলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, উনি তখন দরবেশির ভাব নিয়ে মাথা নিচু করে মোরাকাবায় বসে থাকেন। মনে হচ্ছে যেন কিচ্ছু জানেন না, দুনিয়ার কোনো খবর ওনার জানা নাই। আছে না নাই? তো জবান কি এখন খুলবেন নাকি মরার আগে মালাকুল মউত আসলে খুলবেন? আমি কি আব্বার কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? আমাকে আনার তো একটা উদ্দেশ্য আছে আপনাদের, আর আমারও বলার একটা উদ্দেশ্য আছে। আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, এই কথার একটা প্যাকেজ থেকে আমরা যেন কিছু শিখতে পারি, ঠিক না? আমরা যেন কিছু শিক্ষা, কিছু বাস্তবতা আমাদের জীবনের সাথে মিলাতে পারি, যে ইসলাম কি বলে, কোরআন কি বলে, সুন্নাত কি বলে, রাসূল কি বলেন, আমরা কি চাই, আমাদের জীবন কোন দিকে, একটু মিলানোর দরকার আছে না নাই? একটু কথা বলবেন। তাহলে আমার ভাইয়েরা, না চাইতে আল্লাহর মতো একজন মালিক আমরা পেয়েছি, একজন রব পেয়েছি। 2 নম্বরে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা পেয়েছি। 3 নম্বরে কোরআনের মতো একটা কিতাব আমরা পেয়েছি। 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একজন বিশ্ব নবী আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই 4টা নেয়ামত আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহর মতো একজন রব পেয়ে আপনি কি খুশি না বেজার? আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি আছেন তো সবাই? ওই জাডাতে কথা কয় না, আপনি তো কথা কন। এটা আমার বদ অভ্যাস, আমি পারি না। কেউ যদি চুপ করে থাকে মনে হচ্ছে যেন উনি আমার কথা পছন্দ করেন না, আমার কাছে এমন লাগে। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি, আপনারা বেজার? হ্যাঁ, খুশি না বেজার? কোরআনের মতো এমন একটা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়ে আপনারা কি খুশি না বেজার? যেই কিতাবকে, যে কিতাবের একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? সর্বনিম্ন কত নেকি? 10 নেকি। ওই কোরআনটা যদি বাস্তব জীবনে আমল করেন, জীবনটাকে জান্নাতি বানায় দিবেন কে? এমন একটা কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একজন সেরা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একজন শ্রেষ্ঠ নবী পেয়ে আমি খুশি, আপনারা বেজার নাকি? তাহলে পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সেরা সেরা যত জিনিস আছে সবগুলো আল্লাহ আমাদের ভাগে দিছেন। আলহামদুলিল্লাহ বলেন। শ্রেষ্ঠ কিতাবটাও আল্লাহ আমাদেরকে দিছেন নাকি মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে দিছেন? দাউদ আলাইহিস সালামের উম্মতকে দিছেন? সুলাইমান আলাইহিস সালামকে দিছেন? শ্রেষ্ঠ কিতাবটা দিছেন কাকে? আমাদেরকে দিছেন। শ্রেষ্ঠ নবীও আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক কিনা বলেন? তার মানে সেরা সেরা যত জিনিস আছে সবগুলো আমরা পাইছি, কিন্তু কাজ করতেছি সব 2 নম্বর। আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেরা জিনিসগুলো, কিন্তু আমরা কাজ করতেছি সব 2 নম্বর। এখন এইভাবে যদি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা যদি আমাদের মতো জীবন চালাই,
এই ব্যবস্থা নিয়ে যদি আল্লাহর কাছে যায়, কোনোটা আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো সম্ভাবনা কি আছে মোটেও? ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। আপনি বিয়ে শাদী করবেন, ইসলামের আলোতে করবেন, তাহলে এই বিয়ের উপরে, এই বিয়ে শাদীর উপরে আল্লাহর রহমত থাকবে। আর বিয়েটা যদি ইয়াহুদি খ্রিস্টান হিন্দুদের আদর্শের উপরে যদি আপনি চালান, বিয়ের নামে যদি আপনি গান বাজনা চালান, রাত বড় 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 বক্স বাজিয়ে আল্লাহর বান্দাদের ঘুম হারাম করেন, এই বিয়ের উপরে আল্লাহর রহমত আসবে নাকি গজব আসবে বলেন? আপনাদের এলাকায় আছে নাকি এরকম? বিয়ে শাদী করবেন ইসলামের আলোকে, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। ব্যবসা বাণিজ্য করবেন ইসলামের আলোকে, তাহলে এটা ইবাদত হবে, ঠিক কিনা? কৃষিকাজ করবেন ইসলামের আলোকে, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। সংস্কৃতি পালন করবেন ইসলামের আলোকে, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। রাজনীতি করবেন ইসলামের আদর্শে, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। অর্থনীতি পরিচালনা করবেন ইসলামের আলোকে, ইসলামের আদর্শে, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। তার কারণ হলো আল্লাহ তাআলা নিজে আগের থেকে আমাদেরকে বলে দিয়েছেন, শোনো, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কার কথা? আরো জোরে বলুন। কথা যদি আল্লাহর হয়, আমাদের জন্য মানা নফল নাকি ফরজ? হ্যাঁ, আপনি বুঝেন নাই বোধহয়। আল্লাহ কথাটা আমি যেটা তেলাওয়াত করছি, এটা যদি আল্লাহর হয়ে থাকে কথাটা, আমাদের জন্য মানা কি ফরজ নাকি নফল? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি অথবা যাহারা ইসলামী আদর্শবাদ দিয়ে, ইসলামী মতাদর্শ বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শ তালাশ করে, অন্য কারো আদর্শ মোতাবেক যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, এক কথায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যাবতীয় যত কাজ আছে সবগুলো ইসলাম বাদ দিয়ে যদি কোনো একটা করে থাকে, আল্লাহ তাআলা বলছেন ফালাই, লান শব্দটা ব্যবহার করেছেন, কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কখনো তা কবুল হবে না। কথা কার? ইসলাম ছাড়া অন্য কিছু কবুল হবে না। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? এখন এই কথা আপনি মসজিদে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু মসজিদের সিঁড়ি থেকে একটু নিচে নামলে তো এই কথা আপনার মনে থাকে না। ওয়াজও ভালো লাগে, ওয়াজের সময় ওয়াজ ভালো লাগে, আবার বাইরে গেলে বাইরেরটা ভালো লাগে। এই দুইটা যদি আপনি, ইসলামও ভালো লাগে আবার ওইটাও ভালো লাগে, তাহলে আপনি মুসলিম হতে পারেন না, খাঁটি ইমানদার হতে পারেন নাই। আপনি আপনার নামটা মুনাফিকের খাতায় লিখালেন। যদি মুমিন হয়ে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানই মানা লাগবে। মুসলমান 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাও ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নাই। ভালো করে খেয়াল করুন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমি মুসলিম, আমি কি? আপনি কি? তো মুসলিম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আনুগত্যকারী। তার মানে আল্লাহ কোরআনে যা বলেছেন, এখানে কোরআন শরীফ আছে তো, আল্লাহ এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন, দিয়েছেন কিনা বলেন? যত হাজার আয়াত দিয়েছেন, শব্দ দিয়েছেন। যদি আপনি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকেন, অর্থাৎ আত্মসমর্পণকারী হয়ে থাকেন, সারেন্ডারকারী হয়ে থাকেন, আনুগত্যকারী হয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআনের একটা আয়াত আপনার কাছে অপছন্দ হবে না। আল্লাহর কোরআনের কোনো আয়াত আপনার কাছে বিরক্তি লাগবে না। আল্লাহর কোরআনের যত বিধান আছে, যত আইন আছে, একটা আইন আপনার কাছে খারাপ লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আর যদি মুনাফিকের চরিত্র, মুনাফিকের বীজ আপনার ভিতরে থাকে, তাহলে কোরআনের যে আয়াতগুলো শুনলে আপনার কাছে ভালো লাগে, সেগুলো আপনি বাহাবা দিবেন, হুজুরকে বাহাবা দিবেন। আর সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, পরের সম্পদ নষ্টকারী, পরের সম্পদ দখলকারীর বিরুদ্ধে ওয়াজ করলে যদি আপনার কাছে চুলকানি লাগে, তাহলে বুঝতে হবে আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। আপনি খাঁটি বেজাল মুক্ত নির্বেজাল মুনাফিকে রয়ে গেলেন। কি কথা কি বোঝা গেছে? কারণ আমি তো আগেই বলেছি আমি মুসলিম। আমি কি?
মুসলিম মানে আত্মসমর্পণকারী, অর্থাৎ এই কোরআনে যত আয়াত আছে সবগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি কি না? আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সব কিছুর উপর আপনার ঈমান এনেছেন, এই কথা আপনি বলছেন না? বলেছেন কি না? আর আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে যখন আপনি মুসলমান হয়ে গেছেন, এখন আপনার এই সময় থেকে মৃত্যু পর্যন্ত আপনার ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত পছন্দ বলতে কিছুই নাই। এখন আপনার জীবনটা চলবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে। এই ভাইয়েরা, আমি কি আপনাদেরকে এই পর্যন্ত বুঝাতে পেরেছি? আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখন কি আপনি মুসলমান নাকি হিন্দু? এত আস্তে করলেন কেন? আশেপাশে ডাইনে বামে তাকায় দেখবেন কারা কারা চুপ করে থাকে। আপনি কি এই কালিমা পড়ার পরে আপনি কি মুসলমান হয়ে গেলেন নাকি হিন্দু হয়ে গেলেন? মুসলমান মানে আমি মুসলিম, আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি। জোহরের নামাজের 5 মিনিট আগে একজন মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য ধর্মের অনুসারী ছিলেন। 5 মিনিট আগে তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এখন তিনি তার ধর্ম থেকে ইসলামে প্রবেশ করেছেন। ঠিক কিনা বলেন? ইসলামে প্রবেশ করেছেন মানে তিনি জেনে বুঝে ইসলামের সকল বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন। জেনে বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোকে চালাবো। এটাই তো সিদ্ধান্ত, নাকি? এখন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনি যদি বলেন না হুজুর কোরআন শরীফের এই আয়াত আমার ভালো লাগে না, এই আয়াত আজকে এই ওয়াজ করা যাবে না, অন্যটা করেন। আপনি যদি বলেন কোরআন শরীফের এই আয়াত আমার পছন্দ হয়, আমার কাছে এটা ভালো লাগে না, আল্লাহর এই বিধান আমার কাছে ভালো লাগে না, ওই বিধান আমার কাছে ভালো লাগে না, তাহলে এই লোকটা কি আর মুসলমান থাকার, মুসলিম থাকার কোনো সুযোগ আছে নাকি? ভালো করে বুঝুন। আপনি যখন একটা কলেজে ভর্তি হলেন, কলেজে গিয়ে তো আপনি ভর্তি হতে পারলেন না, কলেজে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ আপনাকে একটা ফর্ম দেয়। ঠিক কিনা বলে? কতগুলো শর্ত সেখানে লেখা থাকে। আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে হেফজোখানায় ভর্তি করাবেন, কতগুলো শর্ত থাকে না? আপনি একটা কোম্পানিতে চাকরি করবেন, কোম্পানির পক্ষ থেকে কতগুলো শর্ত থাকে না? এগুলো আপনি পড়বেন। যদি আপনি মেনে নিতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আমি কলেজ কর্তৃপক্ষের এই নিয়মগুলো মানতে পারবো, আমি হেফজোখানার এই নিয়মগুলো মানতে পারবো, আমি কলেজের এই নিয়ম মানতে পারবো, তখন নিচে একটা সিগনেচার দেওয়ার জন্য একটা কলাম থাকে। ঠিক কিনা বলেন? দেখেন না আপনারা, সেখানে একটা কলাম থাকে সিগনেচার দেওয়ার জন্য। আপনি যখন ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, ইসলাম নামক প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন, তখন উপরে কতগুলো শর্ত আছে, আছে না নাই? আছে না নাই? এই শর্ত মেনে নিয়ে বুঝে শুনে তারপর আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আপনি ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, ভর্তি হওয়ার সময় সেখানে সিগনেচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কথা বলার পরে আপনার এখন ব্যক্তিগত যে আমি আমার মন মতো চলবো, আমি আমার মন মতো বলবো, আমি আমার মন মতো দেখবো, এই কথা বলার সুযোগ আছে না? এখন এই কালিমার ঘোষণা দেওয়ার পর থেকে, এই কালিমা উচ্চারণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন, এখন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ বলতে কিছুই নাই। আল্লাহর বান্দা মুসলিম, আপনি এখন আল্লাহর পছন্দ মতো, নবীজির পছন্দ মতো জীবনটা চালাতে হবে। আপনি কার বান্দা? আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আপনি মুসলিম। একদিকে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, তার মানে আমি মনে প্রাণে
সিদ্ধান্ত নিয়েছি আমি আমার আল্লাহ, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে মনে প্রাণে মেনে নিব, যদিও আমার বিরুদ্ধে যায়। কথা বোঝা যায় নাই? যদিও আমার ব্যবসা একটু লস হয়, যদি আমার আয় উন্নতিতে একটু ক্ষতি হয়, এরপরে আমি মনে প্রাণে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমি আমার আল্লাহর হুকুম মানতে বাধ্য। সুবহানাল্লাহ। যদি এটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আজকের ইফতার মাহফিল সফল। এই আয়াতের তর্জমা, এই আয়াতের ব্যাখ্যাগুলো শুনে আমাদের জন্য সফল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। কথাটা কার? আল্লাহ। একটা প্রশ্ন করেছেন আল্লাহ, প্রশ্নবোধক আয়াত। তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর বিধান মানে কি জোরে বলেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে, অন্য কোন আইন, অন্য কোন বিধান, অন্য কোন মতাদর্শ তালাশ করছে? অথচ আসমানে যা আছে, জমিনে আমার যত সৃষ্টি জগৎ আছে, সকলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক হুকুম মানে কার, দিন মানে কার? দেখেন, একটু মিলে দেখেন। আমরা প্রায় বলে থাকি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? যে ইসলামে যতটুকুন প্রবেশ করেছে সে ততটুকুন ইসলামের মজা পাইছে, স্বাদ পাইছে, এবং সে ততটুকুন ইসলামে নিরাপদ। কথা কোন? আপনার দোকানে আপনি ব্যবসা পরিচালনা করতে গিয়ে যতটুকুন ইসলাম মানেন ততটুকুন আপনার ব্যবসার মধ্যে বরকত আছে, শান্তি আছে, ঠিক কিনা বলেন? আপনি যখন দিন ছেড়ে দিয়েছেন, ইসলাম ছেড়ে দিয়েছেন, তখন আপনার ব্যবসা থেকে শান্তি উঠে গেছে, আয় রোজগার বরকত উঠে গেছে। আপনি আপনার ঘরের মধ্যে পারিবারিক জীবনে যতটুকুন ইসলামের অনুশাসন মেনে চলতে পেরেছেন ততটুকুন আপনি ইসলামের মজা পেয়েছেন, আপনার ঘরের মধ্যে শান্তি আছে, ঠিক কিনা বলেন? আপনার ঘরের মধ্যে, ঘর থেকে যখন ইসলাম দূর হতে লাগলো, ইসলাম যখন বিতাড়িত হতে আরম্ভ করলো, তখনই আপনার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনার সমাজের মধ্যে যতটুকুন ইসলাম আছে ততটুকুন শান্তি আছে। আপনার সমাজের যেই জায়গায়, যেই বাড়িতে, যেই ঘরে যারা ইসলামকে মানে না, ওখানে তত অশান্তি আছে, আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি উদাহরণটা প্রায় এইভাবে দেই, যেমন একটা মাছ আপনি পানি থেকে, পুকুর থেকে ধরে আনার পর তার অর্ধেকটা যদি আপনি পানিতে আর অর্ধেকটা যদি উপরে রাখেন, মাছের কাছে ভালো লাগবে নাকি অশান্তি লাগবে? বুঝা যায় না কথা? একটা মাছ আপনি পানি থেকে উঠালেন, উঠায়া ওই মাছটাকে আপনি একেবারে উপরে রেখে দিলেন রৌদ্রের মধ্যে, মাছের কাছে ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? অশান্তি লাগে না? দেখেন, মাছের জন্য নিরাপদ জায়গা কোনটা? সবাই বলেন, মাছের জন্য নিরাপদ জায়গা কোনটা? পানি। আর আপনি যখন ওই মাছটাকে পানি থেকে উপরে উঠাই দিচ্ছেন, এখন কি তার জন্য শান্তি নাকি অশান্তি? এবার দেখেন, আপনি যদি মাছটাকে, ওই মাছের মাথাটা উপরের দিকে আর লেজটা যদি পানিতে রাখেন, তাও বোধহয় মাছের কাছে ভালো লাগবে নাকি অশান্তি লাগবে? যদি আপনি মাছটাকে আস্তে করে, আলতো করে পানিতে ছেড়ে দেন, মাছ মনের অজান্তে আপনার হাত থেকে লাফ দিয়ে ছুটে যাবে পানির মাঝখানে, ঠিক কিনা বলে? ও আপনাকে বুঝাতে চায়, আল্লাহর বান্দা, আমি মাছ, আমার নিরাপত্তা, আমার শান্তি পানিতে, তোমার কাছে না, উপরে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, একটা মাছ যেমন করে পানিতে নিরাপদ, একটা মাছ যেমন পানিতে ডুবে গেলে পরিপূর্ণভাবে শান্তিতে থাকে, আরামে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই বিশ্ব চরাচরে যত বান্দা বান্দিরা বিচরণ করছেন, যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো ইসলাম নামক দ্বীনের ভিতরে, ইসলাম নামক জীবন ব্যবস্থার ভিতরে মাছের মতো পরিপূর্ণভাবে বিচরণ করত, তাহলে মাছ যেমন পানিতে নিরাপদ, শান্তিতে আছে, এই বিশ্বের সমস্ত মুসলমানেরাও তেমন শান্তিতে থাকতো। এই পর্যন্ত কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন দিন তালাশ করছে নাকি? অথচ আসমান জমিনে আমার যত সৃষ্টি আছে সকলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, দিন মানে ইসলাম মানে কার? এবারে আপনাদেরকে আমি প্রশ্ন করি, দেখেন তো পৃথিবীতে অশান্তি আছে, পৃথিবীতে মানুষ ছাড়া অশান্তিতে আছে আল্লাহর এরকম একটা, এই যে লক্ষ লক্ষ প্রাণী জগৎ, লক্ষ লক্ষ সৃষ্টি জগৎ আছে, অশান্তিতে আছে এরকম একটা জগতের নাম বলেন। কারা অশান্তিতে আছে? কারা বলেন? অশান্তিতে কারা আছে? মানুষের, আমরা। এই কথা বলতে শরম লাগে না? অশান্তিতে আছে কারা? মানুষেরা। ওই যে একটু আগে বললাম আপনি ইসলামকে যতটুকুন মানেন ততটুকুন শান্তিতে আছেন, আপনি ইসলাম থেকে যত দূরে আপনি তত অশান্তিতে আছেন, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের যত কাছে আছেন তত শান্তিতে আছেন, তত তৃপ্তি অনুভব করতে পারতেছেন। আপনার জায়গা জমি কম, ব্যবসা বাণিজ্য কম, সম্পদ কম, কিন্তু দিন মানার কারণে আপনার অন্তরের মধ্যে একটা অদৃশ্য শান্তি কাজ করতেছে। কথা বলেন? আর অনেক কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু দিন থেকে, ইসলাম থেকে অনেক দূরে থাকার কারণে মনের মধ্যে শান্তি নাই। আছে নাকি এরকম? আছে না এরকম? আমার বন্ধুগণ, অতএব শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে, আরাম পেতে হলে, আল্লাহ রহমত পেতে হলে আমাদেরকে সেই আল্লাহর দিন, জীবন ব্যবস্থা কোরআনের দিকে ফিরে আসতে হবে, ইসলামে ফিরে আসতে হবে। তাহলে পানিতে মাছ যেমন নিরাপদ, আমরাও তেমন ইসলামে নিরাপদ থাকব। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, যাওয়া তো একদিন যাওয়াই লাগবে আমাদেরকে, কেউ তো আমরা দুনিয়াতে থাকতে পারবো না। পারবো? অন্তত এখান থেকে নিয়ত করেন। কারণ গত রমজানে অনেক আল্লাহর বান্দারা আমাদের সাথে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ পড়েছেন, সাহারি খেয়েছেন, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। গতকালকে সুপার মার্কেটের পাশেই 10 মিনিট আগে, ইফতারের ঠিক 10 মিনিট আগেই একজন তাগড়া যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছেন। তারও 2 দিন আগে সিএনজির মধ্যে আগুন লেগেই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আল্লাহর একজন বান্দা মারা গেছে। তারও 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া ব্রিজ ভেঙে ট্রাক এবং বাস নিচে পড়ে গিয়ে 37 জন, প্রায় 37 জনের মতো মানুষ মারা গেছেন। তো যারা মারা যাচ্ছেন, মারা গেছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ কি চাইলে পারতেন না ওই মরা মানুষদের মধ্যে আমাদেরকে শামিল করে দিতে? পারতেন কিনা? আগামী রমজান পর্যন্ত হায়াত পাবেন, আগামী রমজান পর্যন্ত জীবন আপনার থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? অতএব আসুন এখান থেকে আমরা ওয়াদা করি, প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার দ্বারা, আমার কথার দ্বারা, বলার দ্বারা, আমার চলনে বলনে যেন ইসলামের কোনো ক্ষতি না হয়। এবং আমাকে যেহেতু যাওয়াই লাগবে, অন্তত আমি যেন মরার আগে সোজা হই, অর্থাৎ মরার আগে যেন আত্মসমর্পণ করে যেন যেতে পারি। আমার ভাইয়েরা, আমরা সবাই সোজা হয়ে মারা যায়। কবরে যখন আমাদেরকে রাখে, সোজা রাখে নাকি বাঁকা রাখে? জোরে বলেন। সোজা রাখে। আপনি মরার পরে সোজা না হইলেও কিন্তু আপনারে পিড়াই হইলেও সোজা করবো, ঠিক কিনা বলেন? আর বাঁকা মানুষ তো কবর রাখা যায় না, একটু সমস্যা তো আছে। এজন্য আপনাকে হাত পা টেনে সোজা করে দেয়। এই সোজাটা যদি আমরা মরার পরে না হই, যদি মরার আগে হতাম, কথা বুঝেন। একজনে কয় হুজুর, এক রিক্সাওয়ালা কয় হুজুর আমি জীবনে কোনোদিন 1 টাকা ঘুষ খাই নাই। আচ্ছা, রিক্সাওয়ালাকে ঘুষ দেয়? কথা বল না কেন? মসজিদের ইমাম সাহেব যদি বলেন আমার জীবনে আমি কোনোদিন হারাম খাই নাই, এই কথার কোনো অর্থ আছে? কারণ ওনার যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে কোনো ঘুষের কারবার নাই, আছে নাকি? এখন এই লোকটা মারা গেল, মারা দেওয়ার পরে দেখেন লোকটা কি সোজা, লোকটা একেবারে সারেন্ডার, মানে একেবারে সোজা হয়ে গেলেন, আত্মসমর্পণ করে গেলেন। এই সোজা হওয়া আর মরার আগে সোজা হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? মরার আগে আপনি যে মুসলিম, যে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ আমি তোমার সব সিদ্ধান্তে আমি খুশি। আল্লাহ রাসূলকে বললেন আমি আপনার সব বিধানের ব্যাপারে আমি সন্তুষ্ট আছি, আমি আত্মসমর্পণ করেছি। অতএব আমার জীবনের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে কোথাও আমার সিদ্ধান্ত চলবে না, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মোতাবেক চলবে। এখন দেখেন, এই লোকটা মারা যাওয়ার পরে যখন তারে কবরে রাখা হয়,
তখন বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কি রাখা হয় না? এই দোয়ার অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। বলেন আল্লাহর নামে। একটা মরা মানুষ, এটার তো এখন আকাম কুকাম করার মতো, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, জুলুম করা, সন্ত্রাসী, চাঁদাবাদী, মাস্তানি করা, মানুষকে ঠকানো, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা, তার এখন সেই শক্তি নাই। এখন তো সে মরার পরে এমনিতে সোজা, কথা কন না কেন? এমনিতে সোজা না। এই লোকটাকে যখন আপনি কবর রাখলেন, রাখার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে দিলাম। আচ্ছা বলেন তো, এই লোকটাকে যে আপনি আল্লাহর নামে রাখলেন, রাসূলের দলে রাখলেন, এই লোকটা চাঁদাবাজ, ধর্ষক, খুনি, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, এই এমন একটা লোককে যখন আপনি কবরে রাখলেন, রাসূলের দলে সার্টিফিকেট দিয়ে রাখলেন, আপনার কি একটু বুকটা কাঁপলো না যে সারাটা জীবন তার চরিত্রের সাথে, আদর্শের সাথে, আল্লাহ রাসূলের আদর্শের কোনো মিল ছিল না, আল্লাহর দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, অথচ এরকম একটা ডাকাতকে কবর রাখার সময় আমি বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরকম আছে না নাই? আছে না নাই? অতএব মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা না বললেও আপনার কবরে কোনো সমস্যা হবে না। কিন্তু মরার আগে যদি আপনি আল্লাহর দলে থাকেন, রাসূলের দলে থাকেন, তাহলে মরার পরে এই দোয়া না পড়ে যদি আপনারা কবরে রাখে, কি আল্লাহ আপনাকে মাফ করবেন না? কারণ আপনার জীবনের প্রতিটি সময় ছিল ইসলামের উপরে, আপনার জীবনের প্রতিটি কাজ ছিল আল্লাহর দ্বীনের উপরে ভিত্তি করে, ঠিক কিনা বলেন? আপনার আপাত মস্তকটাই ছিল একটা জীবন্ত কোরআন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে দিন মানা তৌফিক দান করে, জোরে কোন আমিন। ইসলামের অনুশাসনগুলোকে বুঝে মেনে চলা তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানে ইসলাম। দিন মানে কি? জোরে বলেন। অর্থাৎ একজন মুসলমানের জীবনে চলার জন্য ইসলামী যত জীবন ব্যবস্থা আছে, সবগুলো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন একজন মুসলমান আল্লাহর কোরআনের বাইরে, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা একদিন আল্লাহর সামনে তো যাওয়াই লাগবে, নাকি লাগবে না? জোরে বল, লাগবে কি না? তো যাওয়াই যেহেতু লাগবে, অন্তত মরার পরে সোজা না হইয়া মরার আগে সোজা হন, অর্থাৎ মরার আগে মুসলমান হন, পাক্কা মুসলমান হন, তাহলে এটা কাজে লাগবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নেয়ামত আছে সব নেয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদেরকে যেই দিন ইসলাম দিয়েছি, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে আমি আল্লাহ তাআলা এই ইসলামের উপরে খুশি হয়ে গেছি। ইসলামের উপরে খুশি আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলামের উপরে খুশি আছি আমরা সবাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ মুসলিম বানায়া তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। না হলে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? শতভাগ সম্ভাবনা আছে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সবগুলো বিধান মানার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু আসলামা, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, যিনি ইসলাম পালন করেন, ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলেন, পালন করেন, আমল করেন, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আমি আমাকে প্রশ্ন করছি, এই যে 70 বছর জীবন আমার থেকে চলে গেল, এই 70 বছরের জীবনে আমি ইসলামটাকে কি ওইভাবে পালন করতে পেরেছি যেভাবে পালন করতে পারলে আল্লাহর কাছে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে দাঁড়ানো যাবে? আমি কি সেভাবে ইসলামকে মানতে পেরেছি? অথবা আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন যে আমার জীবনে কোনো কথার দ্বারা, বক্তব্য লেখার দ্বারা, চিন্তা চেতনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে, জমিনে যা আছে,
সবাই তার জন্য আত্মসমর্পণ করে আছে, যেরকম সুবহানাল্লাহ। আর যার কারণে কোথাও কোনো অশান্তি নেই। কোথাও কোনো অশান্তি আছে? শুধু মানব জগতে অশান্তি, খাদ্যের সংকট, রাজনৈতিক জীবনে অস্থিরতা, অর্থনৈতিক জীবনে অস্থিরতা, পারিবারিক জীবনে অস্থিরতা, সামাজিক জীবনে অস্থিরতা আছে না নাই? মারামারি নাই? আছে কিনা বলেন? দেখেন, এমন কি যদি কেউ ইসলাম পালন করতে চায়, ধর্মকর্ম পালন করতে চায়, কোরআন মানতে চায়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, আবার আরেক শ্রেণীর নামধারী মুসলমানেরা আছে যারা ওই মানুষগুলোকে পিটায়, ওদেরকে মারে, ওদেরকে জমিন থেকে বিতাড়িত করার জন্য সক্রান্ত ষড়যন্ত্র সবকিছু করে। ঠিক কিনা বলেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র কয়েকদিন আগে ইসলামিক স্টাডিজ বিভাগের কয়েকজন ছাত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে মুসলমান ছাত্ররা অংশগ্রহণ করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। অথচ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা অর্ধ উলঙ্গ হয়ে এই রমজান মাসে 90% মুসলমানের দেশে অর্ধ উলঙ্গ হয়ে তারা তাদের ওই ভার্সিটির সামনে, হলের সামনে তারা একজন আরেকজনের গায়ের মধ্যে রং লাগায়া হোলি খেলা খেলছে এবং তারা অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, ডান্স দিতেছে। আবার সাংবাদিকেরা প্রশ্ন করতেছে, কয় যে রোজা অবস্থায় যে আপনারা নাচানাচি করতেছেন, আপনাদের রোজা কি হালকা হচ্ছে না? কয় যে রোজার জায়গায়, ধর্মের জায়গায়, উৎসবের জায়গায় কোনো সমস্যা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কোথায় আছেন আমরা? আমরা কোথায় আছি? একই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করার কারণে শোকজ করা হয়, ইফতার পার্টি করা যায় না, গরুর গোশত রান্না করা নিষেধ। এই বাংলাদেশের মানুষদের শিক্ষা বিস্তারের জন্য, জ্ঞান অর্জনের জন্য প্রায় 600 একর জমি দান করেছেন। কত একর? জোরে বলেন। কি মুসলমানদের জন্য নাকি কাফেরদের জন্য? নবাব সলিমুল্লাহ 1 একর না, 100 একর না, 600 একর জমি দিয়েছেন এই ভূখণ্ডের মুসলমানদের ছেলে মেয়েদের জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিস শিখার জন্য। অথচ নবাব সলিমুল্লাহর দেওয়া সেই বিশ্ববিদ্যালয়ে, মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে আজ মুসলমান ছেলেরা তারাবি পড়তে পারে না, ইফতার করতে পারে না, গরুর গোশত রান্না করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। তার মানে বোঝা গেছে জাতির ঘাড়ের মধ্যে গজব সওয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা মুসলিম, আমরা কি? একটু চিন্তা করেন। আমি আমার মসজিদে প্রায় বলি যে দল কানা হবেন না। মনে রাখবেন, আপনার দল আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সাথে সম্পর্ক ছিন্ন। ঠিক কিনা বলেন? আসল সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন। আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? আমরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামে প্রবেশ করেছি, এই বিশ্ববিদ্যালয়ে যখন প্রবেশ করেছি, এখন আমাদের সব সিদ্ধান্ত হবে আল্লাহর সিদ্ধান্তে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের ঈমানকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়, এই মুসলমানেরা দেহের মধ্যে, প্রাণের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতেও আমরা অতি সহজে তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যেই পরিকল্পনা চলছে, যে ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে আমাদের এই মুসলমানদের এই ভূখণ্ড নিয়ে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে আরো একটা দাওয়াত দিয়ে যায়। আড়ং এর যে কোম্পানি আছে, এই সমকামিতা যারা প্রমোট করে, যারা সমকামিতা বিস্তারের জন্য দাওয়াত করে, ওদের এই আড়ং কোম্পানির কোনো জামা কাপড় কিনবেন না। এটা দাওয়াত দিয়ে গেলাম। আপনি যদি আড়ং কোম্পানির কোনো জামা কাপড় গায়ে দেন, যদি আপনি সরাসরি সমকামিতায় লিপ্ত হন নাই, আপনি তাদের জিনিস কেনার কারণে তাদেরকে সহযোগিতা করলেন। বুঝাতে পেরেছি? আপনি যদি ইসরায়েলের পেপসি, কোকা কোলা ইত্যাদি যত জিনিস আছে, ভারতীয় যত জিনিস আছে, যেই আপনি যদি এক একটা জিনিস, এক একটা টাকা যদি তাদের জিনিসগুলো কিনে থাকেন, আপনি সরাসরি তাদেরকে সহযোগিতা করেন নাই, বরং আপনি এই পেপসি, কোকা কোলা পান করেন নাই, মূলত আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ত পান করেছেন। কারণ
ইসরায়েলের ইহুদিদের তৈরি করা প্রত্যেকটা জিনিসের যে লভ্যাংশ এটা যায় মুসলমানদের মারার কাজে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভারতীয় জিনিসগুলো পণ্যগুলো গ্রহণ করেন তাহলে আপনি ফেলানির লাশের সাথে বেঈমানি করলেন। প্রতিনিয়ত বাংলাদেশের বর্ডারে ভারতীয় বিএসএফ এর গুলিতে যত শত শত বাংলাদেশিরা মারা যায় আপনি তাদের রক্তের সাথে বেঈমানি করলেন, ঠিক কিনা বলেন? অতএব এখনই সময় নিজের ইমানকে জাগ্রত করার, এখনো সময় আছে নিজের ইসলামকে জাগ্রত করার। আর কতকাল ঘুমাবেন? ঘুমাতে ঘুমাতে তো শেষ পর্যন্ত আপনার ঘরের ভিতরে শত্রুরা ঢুকে গেছে। বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়ে পড়তেছে, মাথার মধ্যে হিজাব, গায়ের মধ্যে বোরকা, বাবা মা মনে করতেছে আমার মেয়ে তো জান্নাতি নারী, কিন্তু ভিতরে ভিতরে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর উগ্র হিন্দু সম্প্রদায়, এরা ছাত্র সেজে, মুসলমান সেজে, মুসলমান মেয়েদের সাথে তারা বন্ধুত্ব তৈরি করে তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম মেয়েদের গর্ভের ভিতরে তাদের যারো সন্তান ঢুকাইয়া দেওয়া, জোরে কর নাউযুবিল্লাহ। ফেসবুকের মাধ্যমে আপনার মেয়ের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি মনে করতেছেন আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, আপনি মনে করতেছেন আমার মেয়ে ইডেনে পড়ে, আপনি মনে করতেছেন আমার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেয়েকে ছাত্রী হোস্টেলে ছেড়ে দিলেন, ছাত্রী হোস্টেলে দিয়া দিলেন, কোনো খোঁজ নাই খবর নাই। কিন্তু আপনি কি জানেন আপনার এই বিয়ের উপযুক্ত মেয়েটা, যে মেয়েটাকে 18 বছরের মধ্যে বিয়ে দেওয়া জরুরি, সেই মেয়েটা নিজে প্রতিষ্ঠিত হয়ে গিয়ে 30 বছর হয়ে যাচ্ছে, 32 বছর বয়স হয়ে যাচ্ছে, এই মেয়েটার এখনো বিয়ে হচ্ছে না। বিয়ে করার জন্য তার মনের মধ্যে কোনো চিন্তাই নাই, আছে না নাই? আছে না নাই? আর বিয়ের তো দরকার না, বিয়ে ছাড়া যদি সস্তায় পাওয়া যায় তাহলে সমস্যা আর কি? আচ্ছা জি, বিয়ে ছাড়াই যদি নিজের চাহিদা পূরণ হয় তার বিয়ের দরকারটা কি? এজন্য আমি অভিভাবক সচেতন যারা আছেন, আপনাদের মেয়েদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। অতি সুকৌশলে এই হিন্দু ছেলেরা মুসলিম সেজে অথবা আপনার মেয়ের সাথে বন্ধুত্ব করে আপনার মেয়েকে এমন ভাবে তারা আবেগপ্রবণ করে আপনার মেয়েকে তারা ধর্ষণ করছে এবং এরপরে ছেড়ে চলে যাচ্ছে, এমনকি বহু মেয়ে পাচারও হয়ে যাচ্ছে। অতএব আমার ভাইয়েরা, আসুন ইসরায়েলি পণ্য বয়কট করি, ভারতীয় পণ্য বয়কট করি। যারা ইসলামের সাথে দুশ্মনী করে, যারা মুসলমানদের সাথে দুশ্মনী করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তো সেই মানুষ যারা বদরের ময়দানে 1000 বাহিনীর মোকাবেলায় নিরস্ত্র অসহায় অবস্থায় ইমানের বলে বলিয়ান হয়ে তাদের সাথে মোকাবেলা করে বিজয় লাভ করেছি। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী মণ্ডলী, আসুন এই পর্যন্ত আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বুঝাতে চেয়েছিলাম। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মূল কথা হচ্ছে ইসলাম ছাড়া আপনি চলতে পারবেন না, কিন্তু আপনাকে ছাড়া ইসলাম চলতে পারবে। কথা বলেন? আপনাকে ছাড়া কোরআন চলবে, কিন্তু আপনি কোরআনকে ছাড়া চলতে পারবেন না। আপনাকে ছাড়া আল্লাহর ইসলাম থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনি চলতে পারবেন না। অতএব নিজের মুক্তির জন্য, পরকালের নাজাতের জন্য পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ মেনে পরিপূর্ণ মুসলিম হয়ে যেন মরার পরে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আমার ভাই আরেকটা কথা বলেছেন, বর্তমানে যে আইপিএল খেলা আছে, এই খেলাধুলা ইসলামে জায়েজ আছে যদি আপনি সেটাকে সেভাবে মেনে চলতে পারেন। কিন্তু এখন যে আইপিএল খেলা হয়, যে বিশ্বকাপ খেলা হয়, সেখানে বোধহয় অডিটোরিয়ামের মধ্যে, স্টেজের মধ্যে বড় বড় আলেম ওলামারা থাকে, কেমন? হ্যাঁ, নাকি সেখানে দর্শকদের মনোরঞ্জনের জন্য ল্যাংটা ল্যাংটা মহিলাদেরকে দিয়ে নাচানো হয়? দেখেন না মাঝে মাঝে, যখন এই ল্যাংটা মহিলাদেরকে দিয়ে আইপিএল খেলার মধ্যে, বিশ্বকাপ খেলার মধ্যে যখন এগুলা দেখা হয়, তখন আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে সাপোর্ট করতেছেন, ঠিক কিনা বলেন? যদি খেলা হোক, পোশাক হোক, যাই কিছু হোক, যদি এটা বিতর্মিতর হয়ে থাকে, আমরা চূড়ান্ত চেষ্টা করব, প্রাণান্তকর প্রচেষ্টা করব এগুলা বর্জন করার জন্য, ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? কোকা কোলা পেপসির দাম লিটারে যত টাকা ছিল এখন তার অর্ধেকে নামিয়ে এসেছে, দেখছেন আপনারা? যেটার দাম ছিল 100-120 টাকা, ওইটা এখন 60 টাকা করে দিছে। এরপরে এখন মুসলমানেরা খায় না। এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে এক সপ্তাহ বর্জন করে, দেখবেন তো ওদের মার্কেট শেষ। আমি আমার জুমায় বলেছিলাম, আজকে আমার ছেলেটা সকাল থেকে এখানে আসার আগ পর্যন্ত একটা তরমুজের জন্য কান্নাকাটি করতেছে।
আমি আমার ছেলেকে বললাম যে আব্বু, আমি মানুষকে বলেছি আমরা এবার তরমুজ কিনবো না, আমার কোনো মুসল্লি তরমুজ কিনে নাই, যার কারণে শুধু আমার মুসল্লি না, আমি দেখেছি ঢাকা শহরে গত সপ্তাহে 60 থেকে 70টা দোকানের সামনে দিয়ে বাইতুল মোকাররম ঘুরে একেবারে মাইজদি শহর পার হয়ে সোনাপুর 0 পয়েন্ট পর্যন্ত এসেছি, একটা তরমুজের দোকানে কোনো কাস্টমার নাই। দেখছেন কিনা, হয়েছে না বিষয়টা এরকম? এখন তরমুজের দাম কিন্তু অনেক নিচে নেমে এসেছে, এরপরেও মানুষ তরমুজের ব্যাপারে এতটা অভিমান করেছে, তরমুজ এখন মানুষ কিনে না। ঠিক কিনা বলে? কারণ যেই তরমুজটা মাত্র 150 টাকা, সেই তরমুজ তারা কেজি দরে বিক্রি করতেছে প্রায় 800 টাকা। কত টাকা? 800 টাকা। তা আমি দেখেছি ঢাকাতে একজন ম্যাজিস্ট্রেট একটা তরমুজের দোকানে গেছে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য, ভ্রাম্যমাণ আদালত। ওখানে গিয়ে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে তরমুজ কত করে? দোকানদার বলতেছে স্যার এক পিস মাত্র 150 টাকা। ম্যাজিস্ট্রেট আর দেরি করলেন না, হ্যান্ড মাইকটা হাতে নিয়ে বলতেছেন আপনারা যারা আশেপাশে আছেন নগদ টাকা নিয়ে চলে আসেন, এক পিস তরমুজ মাত্র 150 টাকা। 5 মিনিটের মধ্যে দোকান খালি হয়ে গেছে। আমি বুঝাতে পারিনি আপনাদেরকে, বুঝে একটু আগে ম্যাজিস্ট্রেট আসার আগ পর্যন্ত এক একটা তরমুজ বিক্রি করেছে কত টাকা? ধরে বলেন 800 টাকা। আর এখন প্রশাসনের ভয়ে, ম্যাজিস্ট্রেটের ভয়ে, ভ্রাম্যমাণ আদালতের ভয়ে ওই 800 টাকা তরমুজ বিক্রি করতেছে কত? 5 মিনিটে দোকান খালি। কয় মিনিটে? 5 মিনিটে দোকান খালি। তরমুজকে যেভাবে আমরা বুড়া আঙ্গুল দেখিয়েছি, গোস্ত আছে না নাই? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে গরু আর গরুতে ভরা, পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান যেখানে গরুর গোস্ত বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে সর্বোচ্চ 350 থেকে 450 টাকা, সেই গোস্ত বাংলাদেশে 800 টাকা। এটা কি চিন্তা করা যায়? তার মানে বোঝা গেছে এরা সিন্ডিকেট করে প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আমাদেরকে বিপদে ফেলতেছে। আমরা যদি এক সপ্তাহ নয়, আমরা যদি অন্তত 1 মাস ধৈর্য ধারণ করতে পারি যে আমরা 1 মাস গরুর গোস্ত কিনবো না, তাহলে দেখবেন এই 800 টাকা থেকে 400 টাকা নেমে আসবে ইনশাআল্লাহ। কথা বলে আমরা পেপসি কোকা কোলা না খেয়ে আফগানিস্তানের পণ্য খাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশকে স্বনির্ভর করব। আমরা আমাদের বাংলাদেশের পণ্য কিনবো। আমাদের বাংলাদেশ যদি স্বনির্ভর দেশ হয়, তাহলে আমাদেরকে তো আর বাইরের দেশের কাছে হাত পাতা লাগবে না। ঠিক কিনা বলেন? এজন্য দোকানে গেলে অন্তত একজন দেশপ্রেমিক হিসাবে শুধু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই কথা বললে হবে না। দোকানে গিয়ে দেখবেন যে আমার দেশের পণ্য কিনা। যদি 1 টাকা বেশি হয়, আপনি আপনার দেশের সাথে এই জিনিসটা কিনবেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ঈমানকে, আমলকে মজবুত করে দিন, সকলে বলি আমিন। আজকের এই আয়োজন যারা করেছেন, যাদের উসিলায় আমি ওই জায়গা থেকে এসে আল্লাহর কোরআন থেকে কয়েকটি আয়াতের তর্জমা ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে পেরেছি, তাদের জন্য দোয়া রইল। যারা আয়োজন করেছেন, মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, সহযোগিতা করেছেন, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, মুসল্লি হিসাবে মসজিদে আসতেছেন, মসজিদকে প্রাণবন্ত রাখতেছেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন মসজিদ নির্মাণকারী, মসজিদ আবাদকারী সবাইকে যেন নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।